আসসালামু আলাইকুম। ইলিশ মাছ আর ডাটা দিয়ে রান্না করব। তো আজকে আমার রান্নাটা সম্পূর্ণ দেখবেন, আপনারা দেখে বলবেন এটা কোন অঞ্চলে বা কোন জেলায় এভাবে রান্না করে, আপনারা একটু বলবেন। তো আমি প্রথমে মাছ আর ডাটা কুটে রেখেছিলাম। এখন আমি জিরা ভাজতেছি, জিরাটা ভেজে আমি ঢেলে রাখবো। এখন আমি জিরাটা ঢেলে রাখলাম। তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। তো ওটাকে আমরা বলি ফোড়ানি। তো যাই হোক, এই ফোড়ানিটা ভাজা হয়ে গেলে, এই যে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে, ভাজা হবে, তখন আমি এটা ঢেলে রাখবো। দেখতেছেন আমি ঢেলে রাখছি জিরার সাথে একসাথে। এটা আমি পরে বেটে নেব। কড়াইতে যে তেল ছিল, সে তেলের মধ্যে আমি ইলিশ মাছটা হালকা ভেজে নিলাম কোনো রকম, কারণ কষানো লাগে, আমি কষাইনি, হালকা কোনো রকম ভেজে নিলাম। তো ভাজার পরে আমি এটা নামিয়ে নেব। সাথে একটু আবার ডিমও ছিল। তো এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি, এক পিস করে নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পরে আমি কি করব, ডাটাগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে ডাটার মধ্যে মরিচও কেটে রাখছি, হলুদ টলুদ একসাথে দিয়ে রাখছিলাম। এটা আমি এই যে ঢেলে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি। দেখতেছেন ডাটাগুলো অনেক ভালো কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। আমি এবার শুকনো ঝালটা কম খাই, কাঁচামরিচটাই খাই। এখন আমি ফুরানিটা বেটে নেব। জিরা আর পেঁয়াজ, এটাকে আমরা ফুরানি বলি, এটা আমি বেটে নেব। তো এখানে বাটা হয়ে গেছে, আমি এটা প্লেটে তুলে রাখবো, ছোটো একটা প্লেটে। তো তোলার পরে তরকারি হয়ে আসছে, আমি এখন তরকারির মধ্যে এই ফুরানি বাটাটা দিয়ে দেব। এই যে দেখেন আমি দিয়ে দিছি। ব্যাস, এখন একটু নাড়াচাড়া দিয়ে পরে আমি কি করব, নামিয়ে ফেলবো। এই ফুরানিটাই হচ্ছে তরকারির আসল স্বাদ, মানে মজা লাগে এই ফুরানিটাই। তারপরে আমি তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে পরে আমি নামিয়ে নিয়েছি। তো কোন জেলায় এভাবে রান্না করে আপনারা জানাবেন, কোন অঞ্চলে। এই যে দেখেন আমি তরকারিটা ঢেলে নিয়েছি, নিয়ে আমি ঘরেও নিয়ে আসছি। এখন ঘরে নিয়ে এসে ভাত বাড়ছি। তো শাকের তরকারি